শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের কৃপাকে অবলম্বন করে আজ আমরা সদানগত মনীন্দ্রনাথ রায় মহাশয়ের তাঁর এই গৃহ প্রাঙ্গণে এই বিশেষ নবাগত অতিথিটিকে তার মুখান্নপ্রাশনকে উপলক্ষ করে আমাদের অত্যন্ত স্নেহের পাত্র শ্রীমান অশোক বাবু, তিনি বৈষ্ণবগণকে তথা ভক্তবৃন্দকে এবং গ্রামবাসীগণকে সকলকেই শ্রী ভগবানের কথা শুনিয়ে শ্রী ভগবানের প্রসাদ দেবেন, এটি মনে সংকল্প করে চাতুর্মাস্য ব্রতকে অবলম্বন করে ওই সঙ্গে এখন ঊর্ধ্বব্রত সংযোজিত হয়েছে, সেই ব্যবস্থা করেছে। তো এখন এই যে মর্ত্য জগৎ, এই মর্ত্য জগতে শ্রীমদ্ ভাগবতী বলেছেন, কৃতাদিষু প্রজা রাজম কলা বিচ্ছন্তি সম্ভরম কলো খলু ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণ। যে সত্যযুগ ছিল সুবর্ণময় যুগ, লক্ষ বৎসর কমপক্ষে পরমায়ু ছিল তার মানুষের, প্রাণ ছিল মজ্জার মধ্যে, আর এক আসনে একই সঙ্গে বসে লক্ষ বৎসর ধ্যান করতে পারতেন, আহার নিদ্রা বর্জন করে। সেইটি ছিল সত্যযুগ। সুতরাং সেই সত্যযুগের যারা নারায়ণের দর্শন লাভ করেছেন, তারাও বলছেন যে আমরা সত্যযুগে জন্মগ্রহণ করে বিশেষ উপকৃত হতে পারি না, আর তারপরে ত্রেতা যুগের অবতরণ ঘটল। কৃতাদিষু অর্থাৎ সত্য, ত্রেতা, দ্বাপর আদি যুগের কথা একসঙ্গে বলা হয়েছে। তো ত্রেতা যুগটি ছিল রৌপ্যময় যুগ, যেই এক চরণ পাপ প্রবেশ করল, তখন ওই যে 1,00,000 বৎসর পরমায়ু ছিল, 9/10 পরমায়ু নষ্ট হয়ে যায়। আর 2 চরণ পাপ হওয়ার দরুন ওই যুগটা হলো তাম্রময় যুগ। ভগবান লক্ষ্মীনারায়ণকে যারা দর্শন করেছেন, ভগবান সীতারামকে যারা দর্শন করেছেন,
ভগবান শ্রীকৃষ্ণকে স্বয়ং যারা দর্শন করেছেন সেই সমস্ত ব্যক্তিগুলি বলছেন যে আমাদের সত্য ত্রেতা দ্বাপর যুগে জন্মগ্রহণ করে এমন কিছু ভালো ফল আমরা লাভ করতে পারি নাই। তারা প্রতীক্ষা করছেন ফিরে গিয়ে কৃতাদিষু প্রচারাজন, কি প্রতীক্ষা করছেন? এই কলিকালের মানব হয়ে মানবীর গর্ভে ভারতবর্ষের বুকে সেই আত্মাটি জন্মগ্রহণ করবার। কেন? এই যে দ্বাপরে ভগবান শ্রীকৃষ্ণ আসেন তার ঠিক পরবর্তী কলিতে, কলির প্রথম সন্ধ্যায় শ্রী রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আমাদের এই বাংলায় অবতীর্ণ হয়েছিলেন। আর গতকাল বলেছিলাম যে তিনি বাংলার ঠাকুর হয়ে যেন এসেছেন। প্রাদেশিকতার কথায় বলতে গেলে বলতে হয়। আর শ্রী ভগবানের যত অবতার অবতারী তারা সব উত্তর ভারতে এসেছেন। আর যত মহান আচার্যগণ, রামানুজ, নিম্বার্ক, বিষ্ণুস্বামী আদি, মধ্যাচার্য, বল্লভাচার্য, সব দক্ষিণ ভারতের আচার্যগণ। কিন্তু কলিযুগের ভাগ্যে বিশেষ করে এই বঙ্গভূমির ভাগ্যেতে উদয় হলেন একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কেন? কৃষ্ণ জানাইয়া জীব জগৎ হইল ধন্য, সে কারণে নাম হইল শ্রীকৃষ্ণ চৈতন্য। কৃষ্ণ গীতাতে বলেছিলেন, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে, মন্মনা ভবমদ ভক্ত মজ্জা জীবাং নমস্কুরু, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণং ব্রজ। কিন্তু সে কথা বলেও তিনি নিজেকে নিজে প্রতিষ্ঠিত করতে পারেন না। সর্বাংশে পেরেছিলেন শিশুপালকে জানাতে যান ভগবান, কংসকে পেরেছিলেন, দন্তবক্রকে পেরেছিলেন, বানাসুরকে পেরেছিলেন, ইত্যাদি ইত্যাদি। এত কথা বলেও এমনকি দুর্যোধন, শতভ্রাতা, তারা দেখছেন, কিন্তু তিনি ভগবান বলে তার চরণে একটু লুটিয়ে পড়া, একটু চরণ ধুলি নেওয়া বা তার কৃপা প্রার্থনা করা, তার পরিবর্তে তিনি বললেন যে ওকে বন্দী করে রাখো। যখন শান্তিদূত হয়ে গিয়ে বললেন যে দেখো, এদের জন্মসূত্রে পাণ্ডুদের অর্ধেক সম্পত্তির অধিকার, এদের বার্থরাইট, সুতরাং 5টা গ্রাম দিয়ে দাও, আমি তাদের বুঝিয়ে দেব, আর তারা তোমাদের রাজ্যের দিয়ে তাকাবে না। ও কৃষ্ণ, তুমি পাণ্ডবদের হয়ে ভিক্ষা করতে এসছো? শুনে রাখো খুব ভালো করে, তিলাগ্র যবসর ভাগম সূচ্যগ্রে বিদ্যতে মহি, বিনা যুদ্ধে নদাতব্যম সত্যম সত্যম বদাম্যহম। কি বললাম কৃষ্ণ, বুঝতে পেরেছ? তিলের অগ্রভাগ, এই হস্তিনাপুরের মৃত্তিকাতে যে তিল জাত হয়েছে, সেই তিলের অগ্রভাগ। তাও যদি কৃষ্ণকে বুঝতে না পারো, জব সরভাগম, একটা জবকে 6 ভাগ করলে তার 1 ভাগ যতটুকু
বংশ হয়। তাও যদি তুমি বুঝতে না পারো কৃষ্ণ, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। সূর্যগ্রে বিদ্যতে মহি, সূর্যের মাথায় যতটুকু হস্তিনাপুরের মৃত্তিকা উঠবে, বিনা যুদ্ধে দাদতব্যম, আমি বিনা যুদ্ধেতে প্রদান করব না। যদি পাণ্ডবদের শক্তি সামর্থ্য থাকে, ক্ষাত্র বীর্যতে প্রতিষ্ঠিত করতে পারে নিজেদেরকে, তাহলে তারা শুধু 5টা গ্রাম কেন, পুরো হস্তিনাপুরের রাজত্ব করবে। যাও, ফিরে যাও আমার রাজস্থান থেকে। কৃষ্ণ যখন কারো কিছু বলতে যাচ্ছেন, তখন বলছেন, বেটা কি বলতে চাই আবার? পাণ্ডু পক্ষ নিয়ে এসে বাঁধবকে কারাগারের মধ্যে ফেলে রাখবে। কিন্তু বাঁধবার চেষ্টা করেও সেখানে একটা বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, সেখান থেকেও তার সে জ্ঞান আসেনি। এইভাবে বহু লীলা করেছেন, নিজেকে জানাতে পারেননি। তাই তিনি নিজে শ্রীধাম বৃন্দাবনে নয়, কুরুক্ষেত্রে গীতাতে প্রতিজ্ঞা করেছিলেন, অর্জুন, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, মম বর্তমান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। কৃষ্ণের প্রতিজ্ঞা এক পূর্ব হইতে আছে, যে যেভাবে ভজে কৃষ্ণ তারে ভজন করেছি। শুধু সেইভাবে নয়, আরো অধিক দেন। সুদামা বিপ্র চিপিটক নিয়ে গিয়েছিলেন, তন্ডুলের কণা তাতে ধানের খোসা যুক্ত। এক গ্রাস খাওয়ার পরে আপনারা দেখবেন, দ্বারকা থেকে ফিরে পোরবন্দরে এসে এক গ্রাস মনে করা হলো যে তিনি খেলেন, কিন্তু সেখানে বিরাট সুদামা পুরী রচনা করে দিলেন রাত্রির মধ্যে। যা সুদামা ফিরে এসে আর বুঝতে পারছে না যে আমার যে কুটিয়াখানা ছিল, আমার স্ত্রীও ছিল, ছেলে মেয়েগুলো ছিল, দেখতে পাচ্ছি না কেন, কোথায় যাব? এটা এখানে কার প্রসাদ রচনা হলো আবার, এত বড় রাজপ্রসাদ? পথের পথিককে যখন জিজ্ঞাসা করলেন, তখন পথিক বলছে, কয়েকদিন আগে তুমি যখন চলে গেলে, তারপরে তোমার পুত্র কন্যাগণ পত্নী তারা ক্ষুধায় কাতর, কিন্তু এক রাত্রিতে এইরকম প্রাসাদ আর সুবর্ণ বহু মণি মুক্তা রত্ন আদি দিয়ে গৃহ ভরা, আর আজ চর্বচস্য লেজ্জাপ্রিয় দ্রব্যতে ভরে গেছে। আর প্রত্যেক দিন এই গৃহে যত অতিথি আসছেন, তারা সকালে প্রসাদ পেয়ে পরিতৃপ্ত হয়ে জয় সুদামা বিপ্রের জয় বলে তারা জয়ধ্বনি দিয়ে যাচ্ছে। বলেন কি? হ্যাঁ, তো আমরা মনে করি ভগবানের জন্য যদি এই মাসে কেউ 2 টাকা দিয়ে থাকেন, তার পরের মাসে যদি কেউ আসেন, বলবেন আরে একে 2 টাকা দিলাম, সেদিন আবার আজকে এসছে, আমার অর্থ শেষ হয়ে যাবে। কিন্তু ভগবানের উদ্দেশ্যে যদি কেউ অর্পণ করে, এটা তো আমার অর্থ নয়। প্রকৃতপক্ষে যারা আমার আমার বলে বলছেন, এটা মায়া। যখন এসেছিলেন, অর্থ সঙ্গে এনেছিলেন। কবি গাইলেন, क्या लेकर तू आया जगत में, क्या लेकर तू जाएगा, मुट्ठी बांधे
आया जगत में हाथ पसार के जाएगा, कृष्ण नाम तू भजले मनुआ, ये भव सागर तर जाएगा। তুমি কি নিয়ে এসেছিলে আর যাওয়ার সময় কি নিয়ে যাবে? প্রভিডেন্ট ফান্ড, ব্যাংক ব্যালেন্স, যা কিছু আরএনটেস্টের মধ্যে রাখা আছে, লকারে রেখেছি। ভগবান বলছেন যা কিছু কালেকশন, ডিপোজিট, ডোনেশন যা কিছু করেছো আমার এই জগৎ থেকেই করেছো। আর যাওয়ার সময় আমার জগতের নিয়ম হচ্ছে যেমন তুমি একটা বালুকণাও সঙ্গে নিয়ে আসো নাই, তেমনি যাওয়ার সময়ও একটা বালুকণাও তুমি আমার এই জগৎ থেকে নিয়ে যেতে পারবে। তাই বলছেন যে क्या लेकर तू आया जगत में, क्या लेकर तू जाएगा, मुट्ठी बांधे आया जगत में, हाथ पसार के जाएगा। যতই বৈচিত্র্যতা আমরা জগতে রচনা করি না কেন, আবার পদকর্তা বললেন ওরে এ দেহ ছাড়িয়া যবে যাবি রে সংসার, কোথা রবে তোমার সাধের পুত্র পরিবার, ও তোর নয়ন দিলে সবই অন্ধকার, তাই রাখ রতি মতি পুরাঙ্গা চরণে, হেলায় রতন হারায় নামন, হরি হরি বল বদনে। তুমি যেদিন এই দেহটাকে ছেড়ে চলে যাবে, কোথায় তোমার সম্পদ থাকবে, কোথায় স্ত্রী, কোথায় পুত্র, পুত্র সংসারায় মত বিচিত্র কৈশ্বত্যং বা কৃত আয়ত স্তত্যং সিন্ধতৈতং ঘাত, ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ বুধমতি। ওরে বুড়া মন, কার জন্য বৃথা এত আকৃষ্ট হচ্ছে জগতে? এরা তোমার নয়, তুমিও এদের নয়, সব একদিন তোমাকে ছেড়ে যেতে হবে। সুতরাং যাওয়ার পূর্বে কি নিয়ে যাবে সঙ্গে? কিছু পাথেয় সংগ্রহ করেছ? এখান থেকে চকগাড়ুপথ থেকে শ্রীরামপুর যেতে গেলে যদি দৈহিক শক্তি না থাকে তাহলে টোটো ভাড়াই করুন আর কার করে যান বা আর অন্য কোনো যানে যান, তার জন্য পাথেয় দরকার। তো সুতরাং কি পাথেয় আমরা জোগাড় করেছি জগতে এসে, সেই পাথরটি দেওয়ার সন্ধান দিয়েছিলেন আমাদের প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু। কি দিলেন? বলছে যে দেখো, তোমাদের জন্য সত্যের কঠোর ধ্যানের পাথেয় দিয়ে নাই, ত্রেতায় যজ্ঞের পাথেয় দিয়ে নাই। যজ্ঞ করতে অনেক কষ্ট সাধ্য ব্যাপার, ব্যয়বহুল। আর দ্বাপরে ভগবানের বিগ্রহকে অর্চন বহু নিষ্ঠার সঙ্গে করতে হয়, এত সমস্ত দিন নাই। যখন তোমরা এই কলিকালে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছ, কেবলমাত্র মহাচরণ আশ্রয় করে বদন ভরে দুবাহু তুলে নিতাই গৌর সুন্দরের পবিত্র নাম যদি করতে পারো, তাহলে এই নাম পাথেয় তোমাকে ইহলোকের বন্ধন ছাড়িয়ে পরলোকের বন্ধন ছাড়িয়ে প্রকৃতির পরপারে ব্রহ্মাণ্ডের পরপারে গোলক বৃন্দাবনে শ্রী রাধা গোবিন্দের পাদপদ্মে পৌঁছে। অতএব আজীবা শতেক বর্ষ পোষ্য মরণ নিশ্চিন্ত না থেকো ভাই, যত শীঘ্র পারো ভজ গোবিন্দ চরণ জীবনে
সুতরাং কখন তাকে এই মর্ত জগৎ ছেড়ে চলে যেতে হবে তার যখন কোন নিশ্চয়তা নেই, সময় থাকতে একটু পাথিয়া সংগ্রহ করে নি। সেই পাথিয়া মহাপ্রভু বললেন, শুনো শুনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, ইহা বলিবে আর বলাইবে, দিবা অবসানে আসি আমারে কহিবে। বলুন আপনারা সকলে আজকে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, আপনারা ভগবত কেন্দ্রিক জীবন যা কিছু করতে যাচ্ছেন আমাদের স্নেহের রসবাবু ভগবানকে নিয়ে, তাই শ্রীধাম থেকে মহাত্মাগণকেও নিয়ে আসতে তার কোনো কুণ্ঠাবোধ হয় নাই। ব্রহ্মচারীদের শ্রীমুখ থেকে ভগবানের নাম কীর্তন শোনার ব্যবস্থা করেছেন। কেন না, যেমন জিওমেট্রিতে আমরা পড়েছিলাম, উইদাউট সেন্টার উই কান্ট মেক এ সার্কেল। একটা বৃত্ত অঙ্কন করতে গেলে কম্পাসের একটা সেন্টার কাঁটাটাকে ফিক্স করে নিতে হয়, তারপরে যদি ঘোরানো যায় বৃত্তাঙ্কন হয়। তেমনি মাইনাস গড রেজাল্ট -0. Whatever you may be number one hero of the world, but spiritually you are zero. সুতরাং ভগবত কেন্দ্রিক অনুষ্ঠানের অন্যতম অঙ্গ এই শুভ মুখান্নপ্রাশন। তাই যে নবাগত অতিথিটি এসছে তার মুখে শ্রী শুদ্ধ ভক্তদের যে পাককার্য করিয়ে এই পূজ্য ব্রতেতে বা দামোদর ব্রত চাতুর্মাস্য ব্রতেতে তিনি ভগবানের প্রসাদ দিয়ে সেই অতিথির মুখে প্রথম শ্রী ভগবানের প্রসাদ দেবেন, এই সংকল্প করেছেন। কেন? আর আমি সেই সঙ্গে আমরা বলি, যেখানে পাশ্চাত্যে জন্মগ্রহণ করলে মুখে মদ দিয়ে তাদের অনুষ্ঠান করা হয়, সেখানে হিন্দু সংস্কৃতিতে শ্রী ভগবানের প্রসাদ দিয়ে সেখানে মুখান্নপ্রাশন কার্য সম্পন্ন হয় এবং সেই জীবাত্মাটি তখন দীর্ঘজীবী হয়ে যদি শ্রী ভগবানের যেমন প্রসাদ পেল, সেই প্রসাদ যদি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেই মুখে প্রদান করতে পারে, তাহলে তার মানব জীবন ধন্য হবে। আর জন্মান্তরে প্রবেশ না করে তাই গৌর সুন্দরে শ্রীনাম কীর্তন করতে করতে গোলক বৃন্দাবন ধাম যাত্রা করে এই দুর্লভ জনম সার্থক করবেন। ত্রেতা যুগ, ত্রেতা যুগ এক চরম পাপ প্রবেশ করার জন্য পাপের পঙ্কিল আবর্ত কতখানি পরমায়ু বিঘাত। চিন্তা করুন, এক চরণ পাপ প্রবেশ করার জন্য কোথায় 1,00,000 বৎসর পরমায়ু, তার থেকে 10,000 বৎসরে নিচে আসবে। আর তেমনি ভগবান সেই যুগটাকে রৌপ্যময় যুগ করে দিলেন। ছিল সত্যের সুবর্ণময় যুগ। এই সমস্ত বাড়িঘর এই যে তৈরি হয়েছে, সোনা দিয়ে তৈরি হতো। সোনার প্রাসাদ, সোনার রাজপথ, সোনার সিংহাসন, আর এক আসনে আহারের জন্য মানুষকে চিন্তা করতে হতো না। 1,00,000 বৎসর আহার নিদ্রা বর্জন করে ধ্যান করতে পারতেন ভগবানের। তখন শ্রী ভগবান সেই ধ্যানরত ব্যক্তির সম্মুখে এসে দর্শন দিতেন। তার ফলে তার জীবনটা ধন্য হয়ে যেত। গতকাল যা বলেছিলাম,
তারপরে আর তাকে কোন রকম মাতৃজঠরে প্রবেশ করে এত কষ্ট লাভ করতে হতো না। কিন্তু সেই যুগের পরে যেই এক পাপ চরণ আসলো, সঙ্গে সঙ্গে 1/10 পার্ট থাকিল, 10 ভাগের 1 ভাগ পরমায়ু, 10,000 বৎসর। আর ভগবান এলেন শ্রী রামচন্দ্র রূপে, মর্যাদা পুরুষোত্তম। তাকে দর্শন করলেন, দর্শন করে মর্যাদা কি জিনিস শ্রী রামচন্দ্রের আদর্শেতে প্রতিষ্ঠিত হল। কথায় লোকে বলে এই যেন রাম রাজ্য, মানে রাম রাজ্যেতে মৃত্যুর সংখ্যা ছিল না, সকলেই যুগ সমাপ্ত করে তারপরে যেতেন। পরমায়ু ছিল অস্থিতে, হাড় থাকলেই বেঁচে থাকবে। আর যজ্ঞ ছিল সাধনা। ব্রহ্মা, অধ্বর্যু, হোতা, উদ্গাতা 4 জন মিলে যখন যজ্ঞ করতেন, যজ্ঞময় পুরুষ হচ্ছেন ভগবান শ্রী বিষ্ণু। যজ্ঞের পূর্ণাহুতির লগ্নে সেই যজ্ঞাগ্নি থেকে ভগবান বিষ্ণু প্রকট হতেন। এ দর্শন করার সৌভাগ্য ক্রেতার মানুষের ছিল এবং শ্রী রামচন্দ্রের দর্শনও পেয়েছেন। তারপরে আসলো দ্বাপর। 10,000 বৎসর থেকে 1,000 বৎসরে পরমায়ু নেমে এলো। 2 চরণ পাপ আর 2 চরণ ধর্ম। শ্রী ভগবান স্বয়ং রূপে আসলেন মধুর শ্রীধাম বৃন্দাবনে শ্রী রাধা কৃষ্ণ রূপে। এসে দর্শন দিলেন, বহু লীলা বিস্তার করলেন। শ্রীধাম বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা, কুরুক্ষেত্রের গীতাপদেশ। যে ভগবত বাণী আজ সারা বিশ্বে প্রচার প্রসার লাভ করেছেন শ্রীমদ্ ভগবত গীতা রূপে।